বন্ধুরা, অন্নপূর্ণা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আনন্দ সংবাদ রয়েছে। আপনাদের যাদের স্ট্যাটাস আন্ডার প্রসেস রয়েছে এবং ফর দ্য ফার্দার ভেরিফিকেশান রয়েছে, তাদের জন্য খুবই আনন্দ সংবাদ যে আপনাদের টাকা কিন্তু ঢুকছে এবং আপনাদের স্ট্যাটাসও পরিবর্তন হচ্ছে। কোনো একটা টেকনিক্যাল ফল্টের কারণে বা কোনো কিছুর কারণে হয়তো আপনাদের স্ট্যাটাস আগে কিন্তু যে লিস্ট বেরিয়েছিল, সব জায়গায় হয়তো লিস্টটা আপনারা পাননি, কিন্তু ম্যাক্সিমাম লোকের কিন্তু এই যে আন্ডার প্রসেস এবং ফর দ্য ফার্দার ভেরিফিকেশান এদের কিন্তু স্ট্যাটাস অ্যাপ্রুভ ছিল। আর সেই স্ট্যাটাসটাই আবার পরিবর্তন হয়ে অ্যাপ্রুভ হচ্ছে এবং টাকা ঢুকছে। আজকেও অনেকের টাকা ঢুকেছে, আমি খবর নিয়েছি। তাই আপনাদের যদি কারো ঢুকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আরও বিষয়টা কনফার্ম হয়ে যাওয়া যাবে। যদিও আমি কনফার্ম যে টাকা আজকেও ঢুকেছে অনেকের, তবুও আপনারা একটু কমেন্টে জানিয়ে যাবেন। যাই হোক, আর আনন্দ সংবাদ যে আপনারা অনেক সংখ্যক মানুষ যাদের ফর দ্য ফার্দার ভেরিফিকেশানে রাখা হয়েছে বা আন্ডার প্রসেস রাখা হয়েছিল, অ্যাকচুয়ালি কিন্তু এনাদের ম্যাক্সিমাম লোকের স্ট্যাটাস অ্যাপ্রুভ ছিল। যাই হোক, 30 তারিখ পর্যন্ত টাকা ঢুকবে যে খবরটা, সেটা তার মানে সত্য। যে 20 তারিখ পর্যন্ত যে টাকা ঢোকার কথা ছিল সেটা নয়, তারপরেও কিন্তু এখনও টাকা ঢুকছে, কারণ কোনো না কোনো টেকনিক্যাল ফল্ট বা কিছু ছিল। এই সমস্ত, অর্থাৎ এই দুই ধরনের যাদের স্ট্যাটাস শো করছে এখন, আন্ডার প্রসেস এবং ফর দ্য ফার্দার ভেরিফিকেশান, এদের টাকা কিন্তু ঢুকছে। এরা কিন্তু এই কিস্তির টাকাটা আপনারা ধরে নিন পাবেন। কিন্তু বাকি যাদের আছে স্ট্যাটাস, বিভিন্ন রকম স্ট্যাটাস শো করছে, রিজেক্টেড, আরও অন্যান্য স্ট্যাটাস যেগুলো দেখাচ্ছে, সেইগুলোর ক্ষেত্রে আপনারা আপাতত ক্লেম করতে পারেন। আর যাদের ফর্মে কোনো ভুল ছিল আপনাদের মনে আছে বা ফর্ম ডাউনলোড করা রয়েছে, তাদের ক্ষেত্রে আপনারা সেই ফর্মটাকে ঠিক করুন বা তার জন্য ক্লেম করুন। আর একটা আনন্দ সংবাদ যে যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল কিন্তু মডিফাই হচ্ছে এবং খুব তাড়াতাড়ি সম্ভবত এডিট অপশানটা আসতে চলেছে। তখন আপনাদের যে ফর্ম ফিল আপে ভুল ছিল সেই ভুলটা আপনারা নিজেরাই নিজেদেরটা ঠিক করে নিতে পারবেন বাড়িতে মোবাইলের সাহায্যে বা সাইবার ক্যাফে গিয়ে। যাই হোক, এই অপশানটা আসলে আশা করি অনেকের সমস্যার সমাধান হবে, কারণ অনেকেই জানেন না যে কোথায় ভুল করেছেন। আরেকটা বিষয় যদি এর সঙ্গে অ্যাড করে দেয় তাহলে খুবই খুবই ভালো হয়। আমি সরকারের কাছে অনুরোধ করব যেন এই বিষয়টাও দেখা হয়, কারণ যদি ফর্মটাকে আবার ডাউনলোড করা সম্ভব হয় বা দেখা সম্ভব হয় যে আমি কোথায় ভুল করেছি, তাহলে অনেক ভুলগুলো কিন্তু বেরিয়ে আসবে। যেরকম আমাদের এখানে অনেক ভুলগুলো যেগুলো ধরা পড়ছে সেটা হচ্ছে, অনেকে ফিমেল অথচ ফর্ম ফিল আপের সময় হয়ে গেছে মেল, কারণ তাড়াহুড়োর সময় অনেক ভিড় ভাট্টার সময় হয়তো যারা ফর্ম ফিল আপ করেছেন তাদেরও মাথায় একটা প্রেশার ছিল। যাই হোক, কোনো কারণে ভুল হয়েছে, আমি তাদের দোষ দেবো না, কিন্তু ভুলটা সেটা হয়েছে। সে যেভাবে হোক বাড়িতে করুক আর সাইবার ক্যাফে গিয়ে করুক। তা সেরকম অনেক ভুল, যে মহিলা তাকে যদি পুরুষ করা হয় সে কিন্তু টাকা পাবে না। আবার যে একটা অপশান ছিল যে অন্নপূর্ণা আমি পেতে চাই কিনা, হ্যাঁতে টিক দিতে হবে, ইয়েস বা হ্যাঁ, সেখানে টিক দেওয়া হয়নি অনেকের, বা এরকম নামের স্পেলিং ভুল হয়েছে বা বিভিন্ন রকম ভুল কিন্তু ভ্রান্তি রয়েছে, বা সঠিক আধার নাম্বার দেওয়া হয়নি বা বিভিন্ন কারণ বা বিভিন্ন সমস্যা ফর্ম ফিল আপের সময় হয়েছে। তাদের কিন্তু এখন দেখা যাচ্ছে না যে আমি কোথায় ভুলটা করেছি। তাই ফর্মটাকে যদি আবার দেখার সুযোগ করে দেওয়া হয় বা ডাউনলোড করার সুযোগ দেওয়া হয়, তাহলে মনে হয় অনেকের সমস্যার সমাধান সম্ভব। তাহলেই অনেকে বুঝতে পারবে যে কোথায় ভুল হয়েছে এবং সেইটাকে যদি ঠিক করে নেয় তাহলে কিন্তু অনেক যোগ্য মানুষ টাকা পাবে। কারণ অনেক অনেক যোগ্য মানুষ রাস্তায় এখন আন্দোলন করছে, বিভিন্ন অফিস আদালতের ট্রেন অবরোধ হচ্ছে, হার্ট অ্যাটাক করছে অনেক মহিলার, কান্নাকাটি করছেন রাস্তায়। আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখছেন। তাই আমি আশা করব যে এর মধ্যে অনেকেই যোগ্য রয়েছেন, প্রচুর যোগ্য মানুষ রয়েছেন এবং তাদের পাওয়ার কথা, কিন্তু কোনো কারণে হয়তো তাদের টেকনিক্যাল ভুল রয়েছে বা ফর্ম ফিল আপে ভুল রয়েছে বা কিছু ভুল আছে বা কিছু একটা কারণের জন্য পায়নি। সেই কারণটা তো আগে খুঁজে বের করতে হবে, তার জন্য তাদের ফর্ম দেখার একটা সুযোগ করে দেওয়া হোক। আমি সরকারের কাছে এটা বিনীত আবেদন করছি, অনুরোধ করছি যে অবশ্যই এই বিষয়টাকে যাতে দেখা হয় এবং এডিট অপশানটা দিয়ে তাড়াতাড়ি এনাদের সমস্যার সমাধান করে সকলের মুখে হাসি ফোটানোর ব্যবস্থা করা হোক। এবং যারা সরকারি চাকরি করা বউ বা অন্যান্য বিভিন্ন ক্রাইটেরিয়ার জন্য পায়নি, তাদের অন্তত সান্ত্বনা পুরস্কার হিসাবে যদি কিছু
দেয়া হয় তাহলেও হয়তো তারা খুশি হবে, আর নয় তাদেরও মনে একটা কষ্ট থেকে যাচ্ছে, হয়তো তাদের সরকারি চাকরি করলেও স্বামী খুব একটা ইনকাম নয়, অথচ পাশের বাড়ির বৌদি হয়তো তার স্বামী অনেক বিজনেস করে অনেক টাকা ইনকাম করে, অথচ সে পাচ্ছে, মানে একটা বিচারিতা টাইপের হয়ে যাচ্ছে শুধুমাত্র একটা স্ট্যাম্প যে সরকারি চাকরি করি এই কারণের জন্য। যাই হোক, এই বিষয়টা যদি দেখা হয় যে তাদের অন্তত সান্ত্বনা পুরস্কার পুরোটা না দেয়া হোক, কিছু অন্তত দেয়া হোক, যাতে করে তাদেরও অন্তত হাত খরচা যেটা বলা হচ্ছে যে সকলের জন্য যেটা বলা হয়েছিল যে দেয়া হবে, সেটা অন্তত তাহলে কথাটাও রাখা হবে সরকারের। যাই হোক, সকলের জন্য সম্ভব নয়, কারণ আর্থিক অবস্থা যদি ভালো থাকতো রাজ্যের, তাহলে আমি বলতাম যে সবাইকেই এই টাকাটা দিলে ভালো হয়, কিন্তু যেহেতু আর্থিক পরিস্থিতি ভালো নয়, তাই অন্তত তাদেরকে কিছু সান্ত্বনা পুরস্কার স্বরূপ যদি দেওয়া যেতে পারে, বিবেচনা করে দেখবেন। সরকারের কাছে এটাও আরেকটা অনুরোধ আমার, এবং সমস্ত জনসাধারণের পক্ষ থেকে বা যারা পায়নি তাদের পক্ষ থেকে আমি অনুরোধ করছি সরকারকে। যাই হোক, এবং এই তথ্যটি অবশ্যই সকলে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন যারা দুশ্চিন্তাগ্রস্ত রয়েছে, এবং অনেকে কিন্তু হার্ট অ্যাটাক করছে। আমি আজকেই শুনলাম, খবরে দেখলাম যে ব্যাংকে দাঁড়িয়েছিলেন এক মহিলা, তিনি যখন ব্যাংকে গিয়ে চেক করে দেখলেন যে তার টাকাটা ঢোকেনি, তখন কিন্তু তার হার্ট অ্যাটাক হয়েছে। যাই হোক, রাস্তায় কান্নাকাটি এবং বিভিন্ন জায়গায় অবরোধ বা মিছিল মিটিং বা অফিসে ঘেরাও, অফিসারদের ঘেরাও, এরকম তো আপনারা দেখেছেন, মন্ত্রী এমএলএ বাড়ি ঘেরাও, আমাদের মালতী রাভা রায়ের বাড়িতেও ঘেরাও করা হয়েছিল। যাই হোক, এরকম প্রতিরোধ বা বিদ্রোহ আপনারা কিন্তু দেখছেন বিভিন্ন জায়গায়। তাই অবশ্যই এই তথ্যটি শেয়ার করে যাদের অন্তত আন্ডার প্রসেস এবং ফার্দার ভেরিফিকেশান রয়েছে, তাদের টাকা কিন্তু নিশ্চিত ঢুকছে, তাই তারা অন্তত শান্ত হবে বা তারা একটু হলেও খুশি হবে বা আনন্দ পাবে। যাই হোক, এই সংবাদটা একটু তাদের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ সকলকে।